মুভির শুরুতেই একটি ধূমকেতু দেখা যায় যেটি কিনা দ্রুত গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসছে আর খবর থেকে জানানো হয় এই ধূমকেতুটি খুব শীঘ্রই পৃথিবীতে আঘাত হানবে আর এই খবর শুনে স্বাভাবিকভাবেই সব মানুষ চিন্তায় পড়ে যায়। তবে পৃথিবীতে এমনও কিছু লোকজন আছে যাদের এসব হলে কিছুই আসে যায় না। তেমনি একজন লোককে দেখানো হয় যার নাম জিন। জিন এই খবর শোনার পরেও তেমন কোনো চিন্তা করে না, উল্টো সে তার ভাই চিয়াওকে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে, কারণ জিনের কোম্পানির মালিক যার নাম জ্যাক সে একটি নতুন ট্যুরের অফার দিয়েছে। আর এই সুযোগে জিন তার ভাইকে নিয়ে ওই ট্যুরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। যদিও জিন কোম্পানিতে জব করে তবুও সে ভাগ্যকে অনেক বিশ্বাস করে, সেজন্য সে তার অনেক টাকা শুধুমাত্র লটারি কিনতে খরচ করে ফেলেছে। আর জিন এটা বিশ্বাস করে একদিন অবশ্যই লটারিতে অনেকগুলো টাকা পেয়ে যাবে। পাশাপাশি জিন তার কোম্পানিতে জব করা সেন নামের একটি মেয়েকে অনেক পছন্দ করে, সেজন্য জিন চায় সে অনেক ধনী হয়ে তাকে ইমপ্রেস করবে। এরপর দেখা যায় মালিক আসতেই গাড়ি ছেড়ে দেওয়া হয়। সেটা খেয়ালই করে না যে সবাই এসেছে কিনা। এতে করে জিন এবং তার ভাই বাস মিস করে, কিন্তু পরে তাদের দৌড়াদৌড়ি দেখে জ্যাক তাদেরকে উঠিয়ে নেয়। এরপর তারা সবাই বাস ছেড়ে একটি শিপে উঠে সামনের যাত্রা শুরু করে। এরপর সেই শিপের ড্রাইভার সেখানে আসে যার নাম ডেক। সে সবাইকে তার পরিচয় দেয় আর ট্যুরটা সুন্দর করার জন্য সবাইকে এন্টারটেইনমেন্ট করে। তখনই জ্যাক উঠে দাঁড়ায় আর সবাইকে জানায় তার কোম্পানির স্টক ভ্যালু বেড়ে গেছে, সেজন্য এখন থেকে সব এমপ্লয়ীদের স্যালারি 10% করে বাড়িয়ে দেওয়া হবে। এটা শুনে তো সব এমপ্লয় অনেক খুশি হয়ে যায়, কিন্তু জিনের খুশি সব থেকে বেশি ছিল। কারণটা হলো জিন জানতে পেরেছে তার কাটা লটারিতে 72 কোটি টাকা পেয়েছে। জিন তো খুশিতে এই শিপে বসে ডান্স করতে শুরু করে দেয় আর এই টাকা পাওয়ার কথা সবাইকে জানায়। কিন্তু ঠিক তখনই শিপের ড্রাইভার সামনের দিকে তাকিয়ে দেখে সমুদ্রে ঝড় উঠেছে আর বিশাল সব ঢেউ শিপের দিকে এগিয়ে আসছে। এটা দেখে তো সবাই আবার ভয় পেতে শুরু করে। এদিকে ডেক সবাইকে চিৎকার করে বলতে থাকে লাইফ জ্যাকেট পরে নিতে, কিন্তু তখনই দেখা যায় হঠাৎ করে পাশ থেকে যাওয়া একটি বড় শিপ তাদের শিপের উপরে আশ্রে পড়ে। তবে ডেকও এখানে হার মানে না, সে কোনো রকমের ভাবে শিপটা সেখান থেকে বাঁচিয়ে নেয়। তবে দেখা যায় নিজেদেরকে বাঁচাতে পারলেও শিপটা পানির নিচে তলিয়ে গেছে আর সেই সামনে তারা লক্ষ্য করে একটি দানব আকারের তিমি তাদের শিপের দিকে এগিয়ে আসছে। কিন্তু ঠিক তখনই একটা ঢেউ এসে তিমিটাকে অন্যদিকে নিয়ে যায় আর তারা সবাই বেঁচে যায়। এরপর অনেক সময় পার হয়ে যায় আর ঢেউয়ের কারণে তাদের শিপটা একটা দ্বীপে এসে পড়ে। এরপর সবাই সেই শিপ থেকে বের হয় নিজেদেরকে বাঁচানোর জন্য, কিন্তু সবাই আঘাত পাওয়ার কারণে তাদের শরীরে কোনো শক্তি থাকে না। এদিকে জিনের জ্ঞান ফিরে সে সবার আগে লটারির সেই টিকিটটা ডায়েরি থেকে বের করে আর সেখান থেকে সে একাই সামনের জঙ্গলের দিকে এগিয়ে যায়। আর সামনে গিয়ে সে একটা মেয়ের চিৎকার শুনতে পায়। এগিয়ে দেখে সে আর কেউ নয়, সে হলো সেন। জিন দেখে সেনের পা একটা পাথরের নিচে আটকা পড়ে গেছে। এরপর জিন তাকে সেখান থেকে বের করে বাকিদের কাছে নিয়ে আসে। এমনি করে সবাই মিলে তারা এক জায়গায় সেই রাতটা কাটিয়ে দেয়। পরদিন সকালবেলা জ্যাক ডেককে বলে সে যেন তার কোম্পানিকে তাদের লোকেশন পাঠিয়ে দেয় রেস্কিউ করার জন্য, কারণ এখানে কোনো রকমের নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে না। এটা শুনে সেখানে থাকা একজন প্রফেসর যার নাম সি, সে সবাইকে জানায় বিজ্ঞানীদের অনুমান হয়তো সত্যি হয়েছে, কারণ তাদের মতে এই জায়গাতে সেই ধূমকেতুটা পড়ার কথা ছিল আর এখানে সেই ধূমকেতুটা পড়ে থাকলে এই দ্বীপের সব মানুষই মারা গেছে। এইসব কথা শুনে তো সেখানে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু জিন প্রফেসরের কথায় তেমন কোনো গুরুত্ব দেয় না, কারণ সে এখন সেই লটারি জেতার কথাই ভাবতে থাকে আর সে খুব তাড়াতাড়ি অনেক ধনী হতে চলেছে। সেই জন্য জিন কিছুতেই এই জায়গায় বসে মরতে চায় না। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেই দ্বীপে বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। এতে করে তারা কোনো রকমের উপায় না পেয়ে পাথরের নিচে আশ্রয় নেয় আর রাত হলে সবাই একসঙ্গে জঙ্গলের মধ্যে প্রবেশ করে, কারণ তাদের বাঁচতে হলে কিছু না কিছু খেতেই হবে। সেজন্য জঙ্গলে তারা খাবার খুঁজতে থাকে। সামনে তার একটি গাছে কিছু ফল দেখতে পায়, তবে সেখানকার কেউই গাছ উঠতে পারছিল না। সেখানে শুধু ডেকে গাছ উঠতে পারত, তাই ডেক একা অনেকগুলো ফল পেরেছে আর সেই ফল নিয়ে সবাই শিপে ফিরে আসে। আর এইভাবে সবাই সেই পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিতে শিখে যায়। এরপর তারা সবাই মিলে অনেক বড় করে একটি ইমার্জেন্সি মেসেজ লিখে রাখে পাথরের উপরে, যাতে করে কেউ না কেউ এটা দেখতে পায়। এছাড়া তারা ওই শিপের কিছু জিনিস দিয়ে উঁচু একটা টাওয়ার বানায়। এরপর সেটা দিয়ে বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তবে কিছুতেই কোনো লাভ হয় না। কিছুক্ষণ পর দেখা যায় এখানে একটা বিস্ফোরণ ঘটেছে আর সবাই লক্ষ্য করে দেখে জিনের ভাই শিপটা ঠিক করতে গিয়ে এমন অবস্থা করে ফেলেছে। এইসব দেখে তো কোম্পানির মালিক ভীষণ ক্ষেপে যায়, কিন্তু সেখানে থাকা কেউই এই প্রথমবারের মতো এর আগের কোনো গুরুত্ব দেয় না। সবাই তাকে এড়িয়ে যায়। এর মধ্যেই ডেক সবার জন্য কিছু খাবার নিয়ে সেখানে আসে, তবে সেগুলো খেয়ে কিছু যাত্রী অভিযোগ জানায় আর বলে এর তো কোনো স্বাদই নেই। এটা শুনে ডেক ভীষণ রেগে যায় আর পরিষ্কার করে জানিয়ে দেয় যদি বেঁচে থাকতে চাও তাহলে এগুলোই খেতে হবে। এরপর সন্ধ্যা হলে তারা সবাই একটি গুহার মধ্যে যায় আর সেখানে আগুন জ্বালায়। সেই সময় সেনের কাছে সে জিন তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু সেন তাকে কোনো রকম ভাবে পাত্তা দেয় না। এরপর সেখানে একজন বলে ওঠে এখানে তাদের নেতা হবে ডেক, কারণ তারা মনে করে তাদের থেকে ডেকের অনেক বেশি জ্ঞান আর অভিজ্ঞতা রয়েছে। ডেকও তাদের কথা রাজি হয়ে যায়। পরদিন সকালে ডেক সবাইকে কিছু টিমে ভাগ করে দেয় আর এক এক টিমকে এক এক কাজ ধরিয়ে দেয়, কাউকে খাবার আনার জন্য, কাউকে রান্নাবান্না করার জন্য। আর জিনও সেই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে শুরু করে, কিন্তু দেখা যায় সময়ের সাথে সাথে ডেক এই নেতার পদ পাওয়ার কারণে অনেক অহংকারী হয়ে উঠেছে। সে ছোটখাটো ভুলের জন্য সবাইকে কথা শোনাতে থাকে। এইসব জিন আর মেনে নিতে পারছিল না, তাই সে একা ওই নিয়ম ভেঙে ঘুরতে বেরিয়ে পড়ে আর ঘোরা শেষ করে সে আবার ফিরে আসে। তখন ডেক জিনকে অনেক কথা শোনাতে থাকে আর সেন জিনের হয়ে কথা বলে তার গায়ে হাত উঠিয়ে দেয়। এইসব দেখে তো জিন ভীষণ রেগে যায় আর ডেকের সঙ্গে লড়াই শুরু করে দেয়। তবে একটা সময় জিন হেরে যায়। এরপর ডেক জিনকে শাস্তি দেওয়ার জন্য দড়ি দিয়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখে আর ডেক বাকিদেরকে বলে যে এমন করে নিয়ম ভাঙবে তাদেরকে এভাবে শাস্তি পেতে হবে।
এদিকে রাত বাড়লে চিয়াও এসে তার ভাইকে সেখান থেকে ছাড়িয়ে নেয়। পরদিন সকালবেলা জিন ভাবতে থাকে তাকে এই আইল্যান্ড থেকে বের হতেই হবে। সেজন্য জিন তার ভাইকে এই কথা জানায়। তবে জিন যেতে গেলে সেন এসে তাকে এসব করতে বারণ করে। সে জানায় এতে জিনের জীবনও যেতে পারে। তবে জিন তার কোনো কথাই পাত্তা দেয় না আর তার লটারিটা দেখিয়ে বলে এটার জন্য এইটুকু ঝুঁকি নিতেই হবে। এরপর তারা দুই ভাই মিলে ছোট একটা নৌকায় করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তবে কিছুটা সামনে গেলে তারা একটা বিয়ার দেখতে পায়। কাছে গেলে তারা বুঝতে পারে সেটা মরে পড়ে আছে। এবার জিন ভাবে এর গায়ের পশম ব্যবহার করে তারা খুব ভালোভাবে রাতটা কাটিয়ে দিতে পারবে। সেজন্য তারা দুই ভাই সেই মৃতদেহটা নিয়ে আবারও আইল্যান্ডে ফিরে আসে। তখন ডেক এসে তাদের অনেক অপমান করে আর আবারও জিনকে শাস্তি দেয়। পাশাপাশি সে যখন জিনে সেই লটারিটার কথা জানতে পারে সে জিনকে আরও বেশি তাচ্ছিল্য করে। এদিকে লটারির এত টাকা জানতে পেরে জিনের ভাইও সেই টাকার অর্ধেক ভাগ চায়। তবে জিন এতটাই লোভী যে সে তার ভাইকে ওই টাকা দিতে রাজি হয় না। এদিকে সেখানে থাকা সবাই এবার বুঝতে পারে হয়তো তারা আর ফিরে যেতে পারবে না। তখন দেখা যায় কোম্পানির মালিক তার স্ত্রী আর মেয়ের ছবি বের করে তাকিয়ে থাকে আর তার কাছে থাকা সব টাকাগুলো ফেলে দেয়। কারণ এখন সেও বুঝে যায় এই পরিস্থিতিতে টাকার কোনো মূল্য নেই। এমনি করে 21 দিন পার হয়ে যায় আর ডেকের ব্যবহার দিন দিন খারাপ হতে শুরু করে। সে সবাইকে অনেক বেশি কাজ দিতে থাকে আর জিন আর জ্যাককে খাবার খুঁজে আনার দায়িত্ব দেয়। তারাও কোনো উপায় না পেয়ে মাছ ধরতে বেরিয়ে পড়ে আর রোজ এভাবে কাজ করতে করতে তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। সেই দিন সবাই একত্রে বসে খাবার খায়। এরপর তারা মিটিং করে। সেখানে জ্যাক সবাইকে বলে তাদের এমন কিছু করতে হবে যাতে এই জায়গাটায় সব মানুষ বসবাস করতে পারে, মানে এই জায়গাটা বসবাসযোগ্য হয়ে যায়। তবে এইসব কথা ডেকের একেবারেই ভালো লাগে না। সে তখন সোজা বলে দেয় যে আমার রুলস মানবে না সে যেন এখনই গুহা থেকে বের হয়ে যায়। এইসব শুনে সেখানে থাকা সবাই দুটো টিমে ভাগ হয়ে যায়। কিছু লোক ডেকের সাথে আর বাকিরা জ্যাকের টিমে চলে আসে। আর এখানে দেখা যায় অধিকাংশ লোকই জ্যাকের টিমে চলে আসে। আর এখন ডেকের টিমে শুধু সেন আর অল্প কিছু লোকই থেকে যায়। এরপর সেই রাতের অন্ধকারে জ্যাকের টিম জঙ্গলের দিকে এগিয়ে যেতে শুরু করে। আর কিছুটা দূর যাওয়ার পরই তারা একটা ধ্বংসপ্রাপ্ত শিপ খুঁজে পায়। আর এই শিপটা ছিল আগের শিপের থেকে অনেক বড়। সেজন্য এই জায়গায় অনেক প্রয়োজনীয় জিনিসপত্র তারা পেয়ে যায়। পরের দিন সকালবেলা তারা দেখতে পায় শিপটা বিশাল বড়। এটা দেখে তো তারা সবাই অনেক খুশি হয়ে যায়। আর এবার জিন আর তার ভাই প্ল্যান করতে থাকে তারা সেই লটারির টাকা পেলে কি করবে। অন্যদিকে ডেকের টিম অনেক সমস্যায় পড়ে যায়। তারা এখন খাবার পর্যন্ত ঠিকঠাকভাবে জোগাড় করতে পারছিল না। আর এইসব কিছু জিন লক্ষ্য করে আর জিন সেনকেও তার টিমে নিয়ে আসে। সেন যখনই সেই বড় শিপটা ঘুরে দেখে তখন সে ভীষণ খুশি হয়ে যায়। রাতের বেলা সেন জিনকে তার ব্যক্তিগত জীবনের কথা শেয়ার করে। সে বলে তার স্বামী অন্য একটা মেয়েকে ভালোবাসতো আর সেই জন্য সে তাকে ডিভোর্স দিয়েছিল। আর এইসব কথা শেয়ার করতে করতে তারা দুজনে ঘনিষ্ঠ হতে শুরু করে। ঠিক তখনই জ্যাক চলে আসে। এতে করে সেন সেখান থেকে চলে যায় আর ডেকের টিমকে এই শিপের কথা জানায়। এতে করে পরের দিন সকালে সবাই সেই শিপে চলে আসে। তখন জ্যাক সবাইকে সেখানে থাকা কিছু তাস বের করে দেখিয়ে বলে এইগুলো হবে আমাদের টাকা। তার মানে এখন থেকে কেউ কোনো কাজ করলে তার বিনিময়ে এই তাস দেওয়া হবে। আর সেই তাস ব্যবহার করে সবাই একে অন্যের কাছ থেকে খাবার কিনতে পারবে। তবে এই কথা সবাই রাজি হলেও ড্যাক রাজি হয় না। সেজন্য সে ওখান থেকে চলে যায়। কিন্তু জিন এসে জ্যাককে বলে আমাদের তো এই আইল্যান্ড থেকে কোনো না কোনোভাবে বের হতে হবে। তবে জ্যাক বলে সে এই আইল্যান্ড থেকে বের হতে চায় না। সে তাদের এখানে এনেছিল যাতে তারা সবাই ভালোভাবে বসবাস করতে পারে। এইসব শুনে তো জিন এবং তার ভাই পুরোপুরি অবাক হয়ে যায়। আর তারা সিদ্ধান্ত নেয় তারা জ্যাকের কথা মতো চলবে না। এই বলে তারা সেখান থেকে চলে যায়। এমনি করে 60 দিন পার হয়ে যায়। আর এখন জিন এবং তার ভাই একটা ধ্বংসপ্রাপ্ত হেলিকপ্টারে আশ্রয় নেয়। কিন্তু এখনো জিন শুধু তার লটারির কথাই ভাবছিল। সেজন্য সে তার কাছে থাকা ক্যালেন্ডারটা দেখতে থাকে। কারণ এখন শুধু তার কাছে মাত্র 29 দিন সময় আছে। আর এই সময়ের মধ্যেই তাকে সেই লটারির টাকা তুলতে হবে, নয়তো সেই টাকা আর তুলতে পারবে না। এদিকে সেই শিপ থেকে চলে আসার কারণে তাদের দুই ভাইয়ের কাছে এখন মাছ ধরার মতো কোনো সরঞ্জাম নেই। সেজন্য তারা কোনো মাছই ধরতে পারছিল না। আর এবার তারা দুই ভাই ভালো মতো বুঝতে শুরু করেছে যে তারা হয়তো আর এই আইল্যান্ড থেকে বের হতে পারবে না। সেজন্য আবারও তারা দুইজন বাধ্য হয়ে শিপে ফিরে আসে। সেখানে সে জিন খেয়াল করে জ্যাক তার সেই তাসগুলো দিয়ে একটি আলাদা দুনিয়া তৈরি করে ফেলেছে। আর সেখানে থাকা সবাই এখন সেই তাসের বিনিময়ে জিনিসপত্র কেনাবেচা করছে। জিন এসে জ্যাকের কাছে মাছ ধরার জন্য একটি জাল চায়। তবে জ্যাক দেয় না, উল্টো সে জিনকে মারধর করে সেখান থেকে বের করে দেয়। এসব দেখার পর সেন রাতের বেলা জিনকে দেওয়ার জন্য একটি মাছ নিয়ে আসে। তবে জিন তার দেওয়া মাছটি নেয় না, কারণ সেন তো জ্যাকের টিমে আছে। তাই সে সেনকে ফিরিয়ে দেয়। এমনি করে 90 দিন কেটে যায়। আর এখন জিনের মনের সব আশা শেষ হয়ে গেছে। আর এখন জিনের কাছে সেই টাকার থেকেও খাবারের গুরুত্ব অনেক বেশি। কারণ এখন সে কিছু না খেতে পারলে খুব তাড়াতাড়ি মারা যাবে। এটা ভেবে সে তার হাতে থাকা সেই লটারির টিকিটটা অবহেলার দৃষ্টিতে পাশে রেখে দেয়। আর ঠিক সেই সময় আকাশ থেকে মাছের বৃষ্টি শুরু হয়ে যায়। এসব দেখে জিন ও তার ভাই ভাবে হয়তো ঝড়ের কারণে এসব হচ্ছে। কিন্তু পরে তারা বুঝতে পারে এইসব ঝড়ের কারণে হয়নি। তবে তারা দুজন এসবকে তেমন কোনো গুরুত্ব দেয় না। তারা দুই ভাই মিলে তাদের খিদে মেটাতে শুরু করে। খাওয়া শেষ করে এবার জিন বুদ্ধি করে বাকি মাছগুলোকে ড্যাক আর জ্যাকের কাছে বিক্রি করবে। আর তারপর সে তাদের বাকি প্রয়োজনীয় জিনিসগুলো কিনে আনবে। এরপর জিন তার সেই প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেয়। কিন্তু ঠিক তখনই এই নিয়ে দুই টিম নিজেদের মধ্যে মারপিট শুরু করে দেয়। যদিও জিন এইসব ইচ্ছা করেই করেনি, তবুও সে খুব এনজয় করছিল, কারণ সে তাদের দুইজনকে ঘৃণা করে। এরপর জিন ড্যাকের কাছে গিয়ে বলে সে যদি জ্যাকের কাছ থেকে মাছ ধরার জালটা ধার নিয়ে আসে তাহলে তাদের ফ্রিতেই মাছ দিয়ে দেবে। এটা শুনে ড্যাক রাজি হয়ে যায় আর সে তার টিম নিয়ে চলে আসে জাল আনতে। কিন্তু জ্যাক রাজি হয় না। সে বলে মাছের অর্ধেক দিলেই আমি জাল দিব। এটা শুনে ড্যাক ভীষণ ক্ষেপে যায় আর বাকি দুই টিমের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর এইসব কিছু দুই ভাই
লুকিয়ে এনজয় করতে থাকে। এভাবে রাত হয়ে যায়, তাও এখনও তাদেরকে থামানো যায় না। তবে হঠাৎ করে সেখানে একটা ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠে। সবাই ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পায় সামনে জিন দাঁড়িয়ে আছে, আর জিন ও তার ভাই মিলে এই লাইটটা বানিয়েছে। জিন সবাইকে বলে আমাদের উচিত সেই জায়গাটাকে খুঁজে বের করা যেখানে সেই ধূমকেতু আশ্রয় পড়েনি, কিন্তু জ্যাক তার কথা প্রতিবাদ করে। তার মতে হয়তো এই জায়গা বাদে আর সবকিছু ধ্বংস হয়ে গেছে। তবে সেন এবার জিনকে সমর্থন করে, আর জিন সবাইকে বোঝায় যদি তারা এই শিপটা ঠিক করতে পারে তাহলে তারা আবারও ফিরে যেতে পারবে। আর জিনের এইসব কথা সবার মনে নতুন একটা আশার জন্ম নেয়, আর এতে করে সবাই জিনকে তাদের নেতা বানিয়ে ফেলে। পরের দিন থেকে জিন সবাইকে নিয়ে কাজ শুরু করে দেয়। জিন তাদের মধ্যে কিছু লোকদেরকে সমুদ্রের আবহাওয়া আর জোয়ার ভাটা লক্ষ্য করার জন্য দায়িত্ব দেয়। তবে ড্যাক জিনের কোনো কথাই বিশ্বাস করছিল না। ঠিক তখনই জিন শিপের ব্যাটারি দিয়ে নিজের ফোন চার্জ দেয়। এরপর সে সেখানে থাকা সবাইকে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার সুযোগ করে দেয়। আর এইসব কিছু হওয়ার পরে সবাই জিনের উপরে আরো বেশি বিশ্বাস করতে শুরু করে। এরপর সবাই সুন্দর করে একসঙ্গে থাকার চেষ্টা চালিয়ে যেতে শুরু করে। আর এমনি করে একদিন তারা তাদের এই শিপটা পাথরের মাছ থেকে বের করতে সক্ষম হয়। ওই দিন রাতে তারা শিপের ব্যাটারি ব্যবহার করে একটা পার্টির আয়োজন করে, আর সবাই মিলে সেখানে ডান্স করতে শুরু করে। আর এর সাথে জিন আর সেন অনেক কাছাকাছি চলে আসে। এর আরো কিছুদিন পর তারা আরো একটা পার্টির আয়োজন করে। ঠিক তখনই তারা সবাই জঙ্গলের মধ্যে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। এতে জিন আর তার ভাই ডেকে সাথে করে নিয়ে সেই শব্দের উৎস খুঁজতে শুরু করে। আর জিন তখন তাদের বলে এই শব্দ প্রতি 12 দিন পর পর শোনা যায়। খুঁজতে খুঁজতে তারা তিনজন পাহাড়ের চূড়ায় চলে আসে, আর সেখানে তারা দেখতে পায় সমুদ্রের মধ্যে একটি জাহাজ চলছে, আর সেই জাহাজের লোকেরা বাজি ফুটাচ্ছে, আর সেই বাজির আওয়াজ তারা পেয়েছে। এদিকে জাহাজটা দেখে তো ডেক ভীষণ খুশি হয়ে যায়। তখন সে বলে সবাইকে গিয়ে জানিয়ে দেবে তাদের নিতে একটা শিপ এখানে এসেছে, কিন্তু জিন এবং তার ভাই সেটা না করতে বলে। তাই তারা ঠিক করে এই কথা বাকিদেরকে জানাবে না। এমনটা করলে তারা বাকিদের উপরে কন্ট্রোল করতে পারবে। এদিকে ডেক এসে বাকিদের সবাইকে শিপের কথা জানিয়ে দেয়। তবে তারা দুই ভাই মিলে বলে ডেক পাগল হয়ে গেছে, আর শিপের কথা যে মিথ্যা তা সবাইকে বোঝাতে শুরু করে। আর জিনের উপরে সবাই বিশ্বাস করে, কারণ কেউই আর ডেকের কথা বিশ্বাস করে না। আর ডেকে সবাই নতুন একটা জায়গায় আটকে রাখে। আর এদিকে চিয়াও সবাইকে বলে যে কেউ রাতের বেলা পাহাড়ের চূড়ায় যেতে পারবে না। এমনি করে আরো বেশ কিছুদিন কেটে যায়। জিন লক্ষ্য করে সবাই ডেকে পাগল বলে খেপাচ্ছে। এটা জিনের মোটেও ভালো লাগে না, কারণ তারা তো জানে সত্যিটা কি। এরপর তারা দুইজনে প্ল্যান করে তারা আবারও এই আইল্যান্ড থেকে চলে যাবে, কিন্তু তাও এখানে এই নেতৃত্ব তারা কিছুতেই ছাড়বে না। সেজন্য পরের দিন তারা দুই ভাই এসে জ্যাককে অনেকগুলো তাস অফার করে, আর তাকে নেতৃত্ব ছাড়ার জন্য বলে, কারণ তারা দুই ভাই জেনে গেছে জ্যাক প্রায় সময় তাস ব্যবহার করে মাছ কিনে নিচ্ছে, আর এমনটা সে চালিয়ে গেলে সে পরে আবার নেতৃত্ব পেয়ে যাবে। আর এবার জ্যাক রাজি হচ্ছে না দেখে চিয়াও জ্যাকের মেয়ের ব্যক্তিগত ভিডিও বের করে দেখায়, আর বলে তুমি যদি তোমার কোম্পানি আমার নামে লিখে না দাও তাহলে এই ভিডিওটা আমি সবাইকে পাঠিয়ে দেব। এইসব দেখে জ্যাক অনেক ঘাবড়ে যায়। আর তাছাড়া জ্যাক মনে করে এই আইল্যান্ডের বাইরে সবকিছু ধ্বংস হয়ে গেছে, তাই সে তার কোম্পানি চিয়াও নামে লিখে দেয়। এরপর চিয়াও জিনের কাছে সে তার প্ল্যান বলে। সে জানায় এখন তারা জ্যাকের কাছ থেকে সেই জাল চুরি করে নেবে, আর সেই জালগুলো নিয়ে তারা এখানে কাজ করবে। সে আরো বলে সে জ্যাকের সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে। এইসব জানার পর জিনের একেবারেই ভালো লাগে না। সে ভাবতেই পারছিল না যে তার ভাই এত স্বার্থপর হয়ে গেছে। পরের দিন দেখা যায় কিছু সদস্য মিলে জিনকে অপহরণ করে সমুদ্র সৈকতে নিয়ে এসেছে। সেখানে আসার পর জিন বুঝতে পারে সেন তাকে কিছু একটা সারপ্রাইজ দেওয়ার জন্য এমনটা করিয়েছে। এরপর সেন সবার সামনে বলে সে জিনকে বিয়ে করতে চায়। যদিও জিন সবসময় এটাই চাইতো, তবু এখন সে খুশি হলেও সে এখান থেকে বের হতে চায়। সেজন্য সে চিৎকার করে বলতে থাকে আমি তোমাদের মিথ্যা বলেছিলাম, সেদিন সত্যি একটা শিপ এসেছিল। ডেক মোটেও পাগল নয়। এইসব বলে জিন ডেককে সেখানে নিয়ে আসে, কিন্তু দেখা যায় এতদিন তাকে আটকে রাখার কারণে সে নিজেকে এখন পাগল মেনে নিয়েছে। আর এইসব দেখার পর এবার সবাই ভাবে হয়তো জিনও পাগল হয়ে গেছে। তাই এবার সবাই মিলে জিনকে মারধর করতে শুরু করে। জিন বারবার সবাইকে বোঝাতে থাকে। এমনকি এবার সে মনে করে হয়তো জিন তাকে ইগনোর করার জন্য এসব করছে, তাই সে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এমনি করে আবারও 12 দিন পার হয়ে যায়, আর আবারও সেই শিপটা চলে আসে। সেজন্য জিন আর তার ভাই সবাইকে পানীয় পান করায় যাতে তারা এখান থেকে যেতে পারে। এদিকে ড্যাক এসে শিপের ফুল পাইপ ভেঙে ফেলে যাতে করে সেখানে আগুন জ্বালানো যায়, কিন্তু সে সেখানে আগুন দিতে ব্যর্থ হয়। এবার তারা সেখানে থাকা মশলাগুলো শিপে ছুটতে থাকে যাতে করে রেস্কিউ টিম তাদেরকে বাঁচাতে ফিরে আসে, কিন্তু আবারও তারা বিফল হয়, কারণ ওই মশালটা জলে পড়ে নিভে যায়। এটা দেখে তারা অনেক বেশি হতাশ হয়ে পড়ে, কারণ তাদের শেষ আশাটাও সেই আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। ঠিক তখনই ড্যাক দেখতে পায় জ্যাক সিগারেট খাচ্ছে। সেটা দেখে তার মাথায় একটা প্ল্যান আসে, আর সে এসে জ্যাকে ইলেকট্রিক শক দিয়ে তার হাতে সেই সিগারেটটা ফুয়েল পাইপে ফেলে দেয়। এতে করে পুরো শিপ আগুনে জ্বলে যায়। আর এই সুযোগটা কাজে লাগিয়ে জিন সেই বায়ুটা আগুনে ফেলে দেয়, যেটাই জ্যাক তার সম্পত্তি চিয়াওকে লিখে দিয়েছিল। এইসব দেখে চিয়াও ভীষণ ক্ষেপে যায়, আর সে জিনকে ধরার জন্য তার পিছু করতে শুরু করে। জিন সেখান থেকে পালিয়ে যায়, আর দৌড়াতে দৌড়াতে একটা সময় সামনের মাটি শেষ হয়ে যায়, আর জিন নিজেকে সামলাতে না পেরে সেখানে খাদে পড়ে যায়। পরের দিন জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় সকাল হয়ে গেছে, আর এখন সে আশেপাশে সেনকে ছাড়া আর কাউকেই দেখতে পায় না। জিন কারণ জিজ্ঞাসা করলে সে জানায় গতকাল রেস্কিউ
টিম এসেছিল আর সবাই তাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি শুধু তোমার সঙ্গে ফিরতে চেয়েছিলাম তাই রয়ে গেছি। আর এইসব কথা জানতে পেরে এবার জিন বুঝে যায় তাদের আরও 12 দিন অপেক্ষা করতে হবে, এরপরই তারা দুজন সেখান থেকে ফিরতে পারবে। অন্যদিকে ফিরে আসার পর জ্যাক এবং তার কোম্পানির এমপ্লয়ের অনেক বেশি জনপ্রিয় হয়ে যায়। এতে করে জ্যাক সেই আইল্যান্ডটা এবার কিনে নেয় আর সেই আইল্যান্ডে সে একটা রিসোর্ট বানিয়ে ফেলে যাতে মানুষ সেখানে ঘুরতে আসতে পারে। আর এখানে জিনকেও দেখা যায় শেনের সাথে। তারা দুজন ঠিকভাবে ফিরে এসেছিল আর শেষে দেখা যায় জিন তার সেই লটারির সব টাকা পেয়ে গেছে আর সেই টাকা দিয়ে সব স্বপ্নগুলো পূরণ করতে পারবে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের মুভিটা কমেডি মুভি ছিল। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। শারীরিক অসুস্থতা নিয়েও ভিডিও তৈরি করি আর আপনারা অনেকেই ভিডিও দেখে সাবস্ক্রাইব করেন না, এটা আমার কাছে খুবই খারাপ লাগে। তাই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।